কোথাও একটা বড় রকমের গন্ডগোল আছে। যতই তুমি আমার হয়ে আমার পক্ষে কথা বলো না কেন, আমি জানি, আমি ঠিক জানি আজ কাজলের সঙ্গে দেখা করার জন্যই তুমি সকালবেলা ছুটে বেরিয়ে গিয়েছিলে। আর কাজলের কাছ থেকে অপমানিত হয়েছো বলেই তুমি এখানে আমার কাছে এসে এখন এইসব অসংলগ্ন কথাবার্তা বলছো। আমি তো বোকা মেয়ে নই নীল, যে তুমি যেটা বলবে আমি সেটাই বিশ্বাস করে নেব। আমি কাজল নই। কাজল, কাজল, একটু আমাদের ঘরে এসো তো। কি হয়েছে বলো তো তোমার আজ? কই কিছু হয়নি তো, কি আবার হবে? আশি, তুমি আমার স্ত্রী আর আমি তোমাকে ভালোবাসি। আরশি, তুমি আমার সবচেয়ে ভালোবাসার মানুষ। আরশি, আমি তোমাকে এতটুকু পরিশ্রম করতে দিতে চাই না। আমি চাই তুমি সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। তোমার শরীর খারাপ, আর সেই অসুস্থ শরীর নিয়ে তুমি রান্নাঘরে গিয়ে হাত পুড়িয়ে চা করতে যাবে? কখনো না। এ বাড়িতে তোমার সব কাজ করার জন্য আজ থেকে আমি কাজলকে বহাল করছি। কিছু দরকারে মতে ডাকছিলে? হ্যাঁ, দরকার তো বটেই, তা না হলে ডাকবো কেন? আর একটা কথা জানিয়ে দিচ্ছি যাতে ভবিষ্যতে ভুল না হয়, এটা আমাদের হাজবেন্ড ওয়াইফের ঘর তো, তাই এখানে আসতে গেলে দুমদাম হঠাৎ হঠাৎ চলে আসবে না, দরজায় নক করে ঢুকবে। আমি তো নিজে থেকেই পথে আসিনি, মাতে ডেকেছিলে তাই এসেছি। তুমি এত মুখে মুখে তর্ক কেন করো বলো তো? হ্যাঁ, এতে কি কোনো লাভ হয়? তার থেকে নীল যেটা বলছে সেটা শোনো না তুমি। আমরা হাজারবার ডাকতেই পারি, ইনফ্যাক্ট আজ থেকে আরশির সব দায়িত্ব তোমার। এনিওয়েজ, এখন যাও, আরশির জন্যে গরম চা নিয়ে এসো। তুমি যদি মতে জব্দ করার জন্য এই ভাতটা দিয়ে থাকো, তাহলে মু এক্ষুনি তোমাকে জানিয়ে দিচ্ছি যে মু এতে জব্দ হব না। কারণ মু কোনোসি কাজকে ছোট বলে মনে করি না। সেটা যে কোনো মনীষীর সেবার কাজও হতে পারে, আর সেই মনীষী যে কোনো প্রকারের হতে পারে। মোর তাতে কোনোসি বাজ বিচার নেই। তাই তুমি যে কাজের দায়িত্ব মতে দিলে মু সেটা মাথা পেতে নিলাম। মু মনে করি জগন্নাথ আছে, তিনি সবু কিচ্ছি দেখছে। মোর মান অপমান সবটাই জগন্নাথের হাতে। তিনি চাইলে মোর মান বাঁচাবেন, তিনি চাইলে মোর মান কেড়ে নেবেন। জগন্নাথ ছাড়া মতে কেউ মান দিতেও পারবে না, আর মোর মার কেড়েও নিতে পারবে না। আরশি দিদি, তুমি একটু অপেক্ষা করো, মু তোমার জন্য এক্ষুনি আদা দিয়ে চা নিয়ে আসছি। নীল, তুমি খাবে? না। গদাই, কটা দিনের জন্য তোর বৌদির আবদারে বেরিয়ে পড়লাম রে।
সে তো দেখতেই পাচ্ছি। ছুটকি যাই রে, ভগবানের কাছে বলি যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। কি ব্যাপার বলো তো, তোমাদের সব মুখ ভার মনে হচ্ছে, কেউ একটা কথাও বলছো না। কি রে, কি ব্যাপার গদাই? এতদিনের জন্য বাইরে যাচ্ছি, ভালো মন্দ একটা কথাও কেউ বলতে পারছিস না, ব্যাপারটা কি? আরে দাদা তো এত বছর ছিলই না, এতদিন তো দাদাকে ছাড়াই ছিল। এখন দাদা এসেছে বলে এই কটা দিন সে বাইরে যাবে, তাতেই এত মন খারাপ? না না, মন খারাপের কি আছে? একদিন বাদে দুজনে বেড়াতে যাচ্ছ, ভালোই তো, সাবধানে থেকো। আমার আর সাবধান অসাবধান। না দেখো, আমাদেরও বয়স হয়েছে তো, তুমি তো আবার আমার থেকে আরো খানিকটা বড়, আর বৌদিরও তো 9 না করে বয়স কম হলো না। তো দুজন বয়স্ক মানুষ আর দূরে যাচ্ছ, তোমরা আমাদের কথা ভাবো কিনা জানি না, কিন্তু আমাদের তো চিন্তা হয়। আমরা তোদের জন্য কতটা ভাবি সে কি জানিস না তোরা? এইভাবে কথা বলছো কেন ঠাকুরপো? এরম আরো আরো ছাড়ো ছাড়ো ভাবে তো কথা তুমি বলো না। যাকে শোনা জেঠি, যাওয়ার সময় আর এত কথা বাড়িয়ে লাভ নেই। চলো তোমাদের গাড়ি অবধি তুলে দিয়ে আসি, চলো। না না, ছুটকি আমার সঙ্গে কথাই বলছে না। আমি কি খুব অপরাধ করে ফেলেছি? অপরাধে কি হয়েছে গদি? এতদিন দা ঠাকুর ছিলেন না, তুমি আমাদের উপর সব বল ভরসা করতে। এখন উনি এসে গেছেন, এখন সব ভরসা ওনার উপরেই করো, আমাদের দরকার পড়ছিনি। এই তো ছুটকি, তুই আমার সঙ্গে এইভাবে কথা বলছিস? আমি কোনো কথা বলিনি দি, তুমি আমাকে বলাচ্ছ। কথা উঠলো তাই বললো, সত্যি কথাই তো বলেছি। এখন দা চলে এসেছেন, ব্যাস, আমাদের আর প্রয়োজন নেই, তোমার কোনো দরকার নেই, তাকে ছাড়া আর কারোর দরকার নেই তোমার। তোমার মুখে এমন কথা মানায় না মা। জ্যাঠামশাই, আপনাদের এমন কাজ মানায়, তাই তো? আমি কি এমন গর্হিত কাজ করেছি যার জন্য তুমি আমার দিকে আঙুল তুলে কথা বলছো? জ্যাঠামশাই, মানুষ যখন বিবেচনা হারায় তখন কি আর তার কোনো কাণ্ডজ্ঞান থাকে? ও যাই বলুক, এবারেতে ওর কথা কেউ ধরে না। আমি তোকে মানুষ বলেই মনে করি না। ওর অপমানে আমাদের কিছু যাবে আসবে না। কি হলো, দেখলি কাগজ? এইসব তো ডাক্তারি কাগজপত্র, এইসব দেখে আমি কি করব? নিশ্চয়ই দেখার কিছু আছে, তাই তোকে দেখতে বলেছি। Sunday,